বেঁচে থাকতে পারে। মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে, তার কিসে? তার কাজে কর্মে মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে। পৃথিবীতে এরকম অনেক মানুষই আছে। একটু এটা একটু বন্ধ থাকবে, প্রজেক্টরটা একটু, ওদিকে যায়। পৃথিবীতে বহু মানুষ আছে যারা মৃত্যুর পরেও বেঁচে থাকে, থাকে না? রবীন্দ্রনাথ, নজরুল, এরকম বহু বিখ্যাত মানুষ আছে। আমাদের দেশে সাকিব আল হাসান আছে। পৃথিবী যতদিন থাকবে এদের নাম থাকবে। আমাদের দুর্নীতি থেকে ওরকম কেউ জন্ম নেবে যাদেরকে আমরা বহু বছর মনে রাখবো, যুগ যুগ মনে রাখবো, মৃত্যুর পরেও মনে রাখবো। মানুষ মৃত্যুর মধ্য দিয়েও কিন্তু বেঁচে থাকে, তাই কিনা? আমরা অনেকেই জানি সক্রেটিস নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। সক্রেটিস যতটুকু তার জীবনে যে ধ্যান জ্ঞান কি করছে তার চেয়ে অনেক বেশি বেঁচে আছে। কিসের কারণে জানো তোমরা? জানা না? সক্রেটিসের বেঁচে থাকার অন্যতম একটা কারণ তার মৃত্যু। তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? সে এত বেশি দার্শনিক ছিল যে তাকে বলা হয়েছিল তুমি যদি এই দার্শনিক এই গবেষণা করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে, যদি না করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু উনি একদম স্বাচ্ছন্দ্যে তার বিষ পান করে সেই মৃত্যুদণ্ড তার কার্যকর করেছে। কেন? সে দার্শনিক এত বড় উচ্চ পর্যায়ে চলে গেছিল যে কারণে তাকে বিষ পানে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু কি মৃত্যুর মধ্য দিয়েও আজকে সে মহানায়ক। তো প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ থাকতে হবে। তোমরা সবাই জানবা যে খারাপের সঙ্গ কিন্তু অনেক থাকে। খারাপের সঙ্গ অনেক থাকে না? একটা খারাপ ডাক দিলে হাজারটা খারাপ চলে আসে। একটা শিয়াল এই পাশে হুক্কা হওয়া করবে, হাজারটা শিয়াল পাশে থেকে বলবে কিয়া হওয়া কিয়া হওয়া। একটা খালি বলবে হুক্কা হওয়া, আর হাজারটা বলবে কিয়া হওয়া কিয়া হওয়া। কারণ কি? খারাপের সঙ্গ এভাবে আসে। আমি একটু সময় নিচ্ছি মনে হয়, কিন্তু এগুলো দরকার। কারণ কি তোমাদের যে আজকে তোমাদের যে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সংগঠনকে, ভাবতে অবাক লাগে যে আজকে এই আয়োজন, এই পরিবেশ খেলার 3 মাস আগে, এটা একটা বিশাল ব্যাপার না? আর একটা ব্যাপার আমি এই মুহূর্তে আমার খুবই ভালো লাগছে, আমি গর্ববোধ করতেছি যে এই ডিপিএল এর ফার্স্ট সিজন একদম শুরুতে যে টুর্নামেন্টটা হয়েছিল 4 দলের হয়েছিল, নকআউট পর্ব, দোতলা মাঠ, উপরে নিচের খেলা হইতো কালীখোলা, মনে আছে? আচ্ছা, দোতলা মাঠে খেলা হতো। সেই দলের ফাইনালিস্ট 2 জন ক্যাপ্টেন এখানে উপস্থিত আছে, বলতে পারো কেউ? ফাইনালিস্ট ক্যাপ্টেন 2 জন উপস্থিত এখানে, আমি এবং আমার বন্ধু আমাদের চূর্ণমল্লা, আমার মাহিনা। এবং মজার ব্যাপার হলো আমি চ্যাম্পিয়ন, বাবা রানার স্যার। ঠিক আছে, এটা এই সিজন 16 এসে আমরা এক জায়গায় হতে পেরেছি। জোরে করে তাহলে চূর্ণমল্লার জন্য। সবাই বেশি দিনে দেখতেছি, কথা পেলে সারা রাত কথা বলা হবে না তোমাদের সাথে, কারণ তোমাদের সাথে দেখা হইলে আমার একদম সবকিছু কথা বলতে ইচ্ছা, কারণ একটা ভালো লাগা। আমি এরকম অনুষ্ঠানের আয়োজন হবে অনেক আগে থেকে শুনতেছিলাম যে হবে হবে হবে, কিন্তু লাস্ট ফিনিশিং গত 3-4 দিন আগে কফিল আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই এরকম অনুষ্ঠান তো আসতেই হবে। তারপরে মাত্র আমি গত সপ্তাহে আসলাম, এই সপ্তাহে আবার আসবো, তো না আসলে হয় কিনা? কফিল বললো না ভাই, সবার কাছে তো আর এই কথা দাবি করা যায় না। আমাদের কয়েকজন আছে, এই যে সুজন মামা যখন ডাকে মোটামুটি চলে আসে। তা কফিল ডাকলে, হাবিব ডাকলে, তোমরা ডাকলে আমি আসবো। এই যে একটা ব্যাপার তোমাদের মধ্যে কাজ করে যে ভাইরে ডাকলে ভাই আসবে, আমিও একটা জায়গায় থেকে মনে করি যে তোমাদের কাছে আসলে আমার একটা ভালো লাগার কাজ করে। সবাই সবাইকে দেওয়ার বিষয় এখানে, এখানে কিন্তু কারো কোনো প্রাপ্তি নাই। আমি মনে করতেছি না আমার প্রাপ্তি আছে, আমার কোনো কিছু নিতে হবে। আমি দিতে আসছি ভালোবাসা, তোমরা দিতে আসছো আমার প্রতি সম্মান। এই যে সবাইকে দিতে আসার ব্যাপারটা, এটা একটা বিশাল ব্যাপার। সুতরাং এইভাবে সবাই সবার জন্য দিয়ে যাবা, সবাই সবার জন্য ভালো কাজ করে যাবা। আর আমাদের এই খেলাটাকে আস্তে আস্তে আরো কিভাবে আরো, এই দেখো সুদূর প্রবাস থেকে আমি, ও আসে না দীর্ঘ 21 বছর, আমাদের বন্ধু দুদু না 21-22 বছর, কফিল ভালো বলতে পারবে। এত বছর দেশে আসে না যে আজকে সে এটার পিছনে তার কত বড় অবদান তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না যে দুদুর কত বড় অবদান থাকে। সারাক্ষণ ফোনে 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 আমার সাথে হয়, চুনুমুল্লার সাথে নয়, সুজনের সাথে নয়, কফিলের সাথে, হাবিবের সাথে কমিউনিকেট করতেই থাকে। কারণ ওর কিন্তু কিছু যায় আসে না এই টুর্নামেন্ট থেকে, ও কিন্তু 2 টাকা পায়। শুধু ভালোবাসা, শুধু তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই প্রাপ্তি দুর্লভ আজকে এই জায়গায় যাবে। আজকে কফিল, হাবিব যেভাবে এই যে তোমাদের একটা ছায়ার মতো দিয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রাপ্তি উপস্থিত থেকে। কারণ বটবৃক্ষর নিচে থাকতে বোঝা যায় না, যখন বটবৃক্ষ চলে যায়
ওরা আজকে আমাদের চেয়ে অনেক ছোট, অনেক জুনিয়র, কিন্তু ওদের যে কার্যক্রম এতে আমাদেরকে ছাড়িয়ে অনেক উপরে চলে গেছে কপিল এবং হাবিব। আমি ওদের জন্য সবার কাছ থেকে একটা করে করতালি চাই। তো ধন্যবাদ সবাইকে। আমি একটু আবার বলতেছি হাবিব, আর আমি আমার কথা শেষ করতেছি। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা। 6টা দলই চ্যাম্পিয়ন হোক, আমি এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম রানা ভাই, আমাদের অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। রানা ভাইয়ের জন্য একটা জোরে হাতে তালি হবে নাকি? ধন্যবাদ রানা ভাই। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্লভদী জাগরণী যুব সংঘের আরো একজন স্বনামধন্য উপদেষ্টা জনাব মোহাম্মদ আলামিন শিকদার সুজন ভাইকে। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি না? জি আলহামদুলিল্লাহ। আসলে যাই হোক, প্রিমিয়ার লিগ 2025 সিজন 16 প্লেয়ার ড্রপ নিলামে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং সেক্রেটারি কফিজুদ্দিন ফরাজি আর উপস্থিত আছেন আজকে আমাদের ক্লাবের সম্মানিত উপদেষ্টা কয়েকজন। আসলে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি। মানিকগঞ্জের ভিতরে আমাদের ভালো একটা সুনাম আছে। আমরা চাই এই অনুষ্ঠানটা আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। যাই হোক, সময় স্বল্পতা, বেশি কথা না বাড়িয়ে খেলার যে নিয়ম কানুন আছে আমরা সবাই নিয়ম কানুন গুলো মেনে চলবো। আমরা চাই 6 দলই ভালো খেলুক, আমরা একটা ভালো খেলা যাতে উপহার দিতে পারি সকলকে। আর 6টা দলে আমরা সকলে মিলেমিশে যেভাবে খেলাটা সুন্দর হয় ওই চিন্তা করব। সবাই আমরা জিততে চাবো, কিন্তু তারপরও যাতে নিয়ম সংগ্রাম মেনে যাতে আমাদের সাথে কারো ঝগড়াঝাটি না হয়, সবকিছু আমরা মেনে চলবো। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলামিন শিকদার সুজন, উপদেষ্টা দুর্লভদী জাগরণী যুব সংঘ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্লভদী জাগরণী যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন চুন্নমুল্লাকে। আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? বেশি কিছু বলবো না, দুজনই তো উপদেষ্টা দুই মুরব্বী তো বইলেই গেছে। তো সবচাইতে বড় কথা হয়েছে এই প্রাণের সংগঠন। আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকি, এই তোমাদের অনুষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারি না, তবে যতটুকু সম্ভব তোমাদের পাশে থাকার চেষ্টা করি। তোমরাও দোয়া করবে আমরা যেন সারাক্ষণ তোমাদের পাশে থাকতে পারি। এই খেলা যখন হয়, তোমরা যখন লাইভ ছাড়ো, তখন মনে হয় মাঠের কোনায় বসে বসে দেখতেছি। খেলাটা কাজের ফাঁকেও অন্তত যেদিন খেলা হয় আমি কাজ করি না, আমি সারাক্ষণ মোবাইলটা দিয়েই বসে থাকি। ঠিক আছে, খুব আনন্দ লাগে, ভালো লাগে। আমি চাই তোমরা এই সংগঠনটাকে আরো শক্তিশালী করো। 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক আছে, আমরা যদি সৎ পথে সঠিকভাবে চলি আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তোমরা দোয়া করো, আমরা যারা বাইরে থাকি তোমাদের পাশে যেন সর্বক্ষণ থাকতে পারি, তোমাদের সাথে যেন হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, বেশিক্ষণ সময় নেব না, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আমরা যারা প্রবাসে আছি সবার জন্য দোয়া করবে এবং তোমাদের পাশে যেন থাকতে পারি। হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ চন্দ্রমুল্লাহ, উপদেষ্টা দুর্লভদী জাগরণী যুব সংঘ। এই পর্যায়ে
আমরা কিন্তু এবার কিন্তু একটা নতুন দল পেয়েছি। আমাদের যারা নাকি প্রবাসে থাকে তারা কিন্তু স্বইচ্ছায় একটা দল নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। দুর্লভী প্রবাসী এক্সপ্রেস এবং আরেকটি দল আছে দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স, দুটি আমাদের নতুন দল। আর 4টি দল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুর্লভী গ্ল্যাডিয়েটর, রানার্স আপ দুর্লভী ইউনাইটেড এবং দুর্লভী ইয়াং রাইডার্স নতুন টিম, দুর্লভী লায়ন কিং আমাদের অনেক পুরানো টিম। আমি সকল দলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমাদের প্লেয়ার ড্রাফট প্রতিবারের নিয়মেই হবে। একজন প্লেয়ার খেলার অনিচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু আমাদের আজকে সে বলেছে প্লেয়ারটা খেলার জন্য কনফার্ম করছে। আমাদের যায় তাহলে ওই প্লেয়ার নিলামের আর সুযোগ থাকবে না। যেই দলের সর্বোচ্চ হাইস্ট উঠবে সেই দলে ওই প্লেয়ার খেলবে, ঠিক আছে? আর খেলার নিয়মাবলী সেটা আমরা তো সকলেই অবগত আছি। আমি আর খেলার নিয়মাবলী খেলা হবে 10 ওভার, প্লেয়ার 9 জন এবং আর 1 জন করে ফরেন থাকবে, মানে বিদেশি প্লেয়ার আপনি যেখান থেকে আনতে পারেন, ঠিক আছে? আর হলো আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গণ্য হবে এবং এই মাঠের ভিতরে কোনো অসদাচরণ করা যাবে না। সেক্ষেত্রে যদি কেউ অসদাচরণ করো সেক্ষেত্রে কমিটির যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর প্রত্যেক দলের জার্সি, গেটস এবং ট্রাউজার বাধ্যতামূলক। এটা খেলার সৌন্দর্য বৃদ্ধি করে। আর আম্পায়ারের সিদ্ধান্ত তো চূড়ান্ত বলে গণ্য হবেই। যেহেতু আমাদের স্লো বলের খেলা, আমরা অনেক সময় আম্পায়ারের প্রতি বিরক্ত হয়ে যাই। কম্পিউটারে কিন্তু ওই অত নিখুঁত করে দেখা সম্ভব না। আম্পায়ারের সিদ্ধান্ত একটু 19-20 হতেই পারে, সেক্ষেত্রে সবাইকে মানিয়ে নিতে হবে। আর প্রত্যেক দলকে অনুরোধ করতেছি আর একটা বিষয়, 9 জন খেলোয়াড়, অধিনায়ক ব্যতীত 9 জন খেলোয়াড় কিনতেই হবে। অধিনায়ক ব্যতীত 9 জন কমপক্ষে। সবাই 6 অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। অতিরিক্ত প্লেয়ার কিন্তু দেওয়া হবে না। 6 জন খেলোয়াড়, 9 জন, দুঃখিত, 9 জন খেলোয়াড়। আপনাদের বাজেট হবে 30 লাখ। 30 লাখের ভিতরে 3,000 সহজ হয়, মানে বড় অঙ্ক বলতে সমস্যা। 3,000 30 লাখে থাকে। 30 লাখ। আর সর্বনিম্ন 9 জন খেলোয়াড় কিন্তু অধিনায়ক ব্যতীত কিনতেই হবে। অধিনায়ক ব্যতীত সর্বনিম্ন 9 জন কিনতেই হবে। এই পর্যায়ে আমরা কি নিলাম শুরু করতে পারি? সবাই রেডি? ভিত্তিমূল্য আমরা কম্পিউটারে দেখাই দিব। ভিত্তিমূল্য আমরা কম্পিউটারে দেখিয়ে দিব। প্রথমে নিলাম হবে এই ক্যাটাগরি। না, যার বাজেট যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সে দাম করতে পারবে, বাজেটের ওভার সে যাইতে পারবে না। এক্সাম্পল, একজনের বাজেট আছে দেখা গেছে 20,000, সে 20,000 পর্যন্ত কোনো প্লেয়ার নিলাম করতে পারবে, কিন্তু 20,000 ওভারে সে কল দিতে পারবে না। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের দুর্লভী জাগরণী যুব সংঘের উপদেষ্টা জনাব মোহাম্মদ ফরিদ আলম মামাকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আরিফকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? ব্যালেন্স আমরা এই সবাই একটু হিসাব রাখবেন এবং আমরাও হিসাব রাখবো। তারপরেও ব্যালেন্স এক সময় আমরা যোগ করে সবাইকে আবার নতুন করে ব্যালেন্স জানিয়ে দেব, ঠিক আছে? আর সবাইকে বলবো যাদের টেবিলের উপরে যে দলের নামগুলো লেখা আছে এটা মঞ্চের দিকে মুখ করার জন্য। টেবিলের উপরে যে দলের নামগুলো আছে মঞ্চের দিকে মুখ করার জন্য আমাদের দেখতে সুবিধা হবে। নিলাম শুরু করে দেই এই ক্যাটাগরি থেকে। ভাই
অধিনায়কদের পরিচয় দিয়ে দেন। আমি নিলাম পরিচালনা করার জন্য অনুরোধ করছি দুর্লভদের জাগরণী যুব সংঘের সম্মানিত সহসভাপতি জনাব শেখ মামুন মিয়াকে। ধন্যবাদ সকলকে। আমি এই পর্যায়ে ওই যে আমি ছবি আমি প্রত্যেকটি 6টি দলের অধিনায়ককে আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শিমুল হ্যাঁ, ছবি দেখাই, অধিনায়কের নাম বলে। না না, এই যে ক্যামেরায় আমি পরিচয় করে দিচ্ছি দুর্লভদী গোল্ডেন ওয়ারিয়ার্স এর অধিনায়ক আব্দুর রাজ্জাক। দুর্লভদী গ্ল্যাডিয়ার্স এর অধিনায়ক আব্দুর রাজ্জাক আমি পরিচয় করে দিচ্ছি। নেক্সট, দুর্লভদী প্রবাসী এক্সপ্রেস এর অধিনায়ক মোহাম্মদ আমিনুর রহমান, আমাদের ক্রীড়া সম্পাদক। দুর্লভদী ইয়াং রাইডার্স এর অধিনায়ক সাকিব আহমেদ। দুর্লভদী ইউনাইট গ্ল্যাডিয়েটরের অধিনায়ক আতিকুর রহমান। দুর্লভদী লায়ন কিংস এর অধিনায়ক সাবির মন্ডল। দুর্লভদী ইউনাইটেডের অধিনায়ক তমাল মোল্লা। আমাদের মাঝে কিন্তু একটি মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো দুর্লভদী প্রবাসী এক্সপ্রেস ভার্সেস দুর্লভদী গ্ল্যাডিয়েটর্স এর অধিনায়ক দুই ভাই, দুই দলের দুই ভাই অধিনায়ক। তাদের জন্য জোরে একটি হাততালি। এই পর্যায়ে আমি নিলাম পরিচালনা করার জন্য অনুরোধ করছি দুর্লভদী জাগরণী যুব সংঘের ভাই কি কি তোমার তো বলছি তোমার পকেট ভর্তি চকলেট কিনা দেবো, ঠিক আছে? তুমি বসো। কি না, এখন না, যেটা শেষ হবো খিচুড়ি খাবো। আমি নিলাম পরিচালনা করার জন্য অনুরোধ করছি দুর্লভদী জাগরণী যুব সংঘের সম্মানিত সহসভাপতি জনাব শেখ মামুন মিয়াকে। ধন্যবাদ সকলকে। বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মোট বাজেট হলো কত? 30 লাখ। আর প্রথম গ্রেডের যে প্লেয়ার আছে তার 1 লাখ টাকা থেকে হইলো নিলাম শুরু হবে। বেড 50, বি গেটে হইলো 50,000। আর সিতে কত? শীতে 20 সিতে 20 দিলে ভালো হবে। জব্বার ভাই, এটা 50 দেন, 30 দেন, 50,000, 30,000, 20,000। ABC 3 দেন। গ্রেড হলো 1 লাখ। আর গ্রেড বি তে হইলো সর্বনিম্ন 50 করে দিয়ে দেন। 50, 30, 20। আসসালামু আলাইকুম। কে? আর এটা 10। হ্যালো, হ্যাঁ কে? 1 লাখ। এটা কত? দূর 50,000। 50,000। আর এটা বি গেটে 50। হ্যাঁ 50। এখানে হইলো এই হাবিব ভাই, হইলো
5 নম্বর। মামুন ওই মামুন আরে মাইক তাহলে আমাদের নিলাম শুরু করে দেই নাকি? মাঝখানে শিমুল মাঝখানে ঘুরাই ঘুরাই দেখাইছি ছড়াই দেখাইছি হ্যাঁ নামাই নেই তাই হাত কাটা বসো বসো আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মুরব্বী দুর্লভী জাগরণী যুব সংঘকে, যে নাকি সবসময় উৎসাহ দিয়ে থাকেন, জনাব আব্দুল মোল্লাক মোল্লাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সাকিব তুই বুঝোস নাই, বিষয়টা হলো এই ক্যাটাগরির ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা, বি ক্যাটাগরির ভিত্তিমূল্য হলো 50,000 টাকা, আর সি ক্যাটাগরির ভিত্তিমূল্য হলো 20,000 টাকা। ভিট করবে কত হলে 1 লাখ, যেটা এই ক্যাটাগরির ওইটা হলো 50,000 এর নিচে ভিট হইব না। আপ এটা তোমার ইচ্ছা। দ্বিতীয়ত হলো বি, বিতে হলো 50,000 ভিত্তিমূল্য, ওইটা তোমার ভিট করতে হবে সর্বনিম্ন 20,000 টাকা। আপ তোমার ইচ্ছা। তৃতীয়ত হলো সি ক্যাটাগরি 20,000 টাকা ভিত্তিমূল্য, সেটা হলো 5,000 টাকা। এটা নিজে তুমি করতে পারবে না, বাদ বাকি তোমার ইচ্ছা। ওকে, 30 লাখ তো তাই না মোট? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের প্রথম যে নিলাম শুরু হবে গ্রেড এ থেকে। আমাদের প্রথম যে প্লেয়ার নাম হলো তুষার আহমেদ, ভিত্তি মূল্য হলো 1 লাখ টাকা। আমিনুর বলল কত? 10 লাখ। প্রবাসী এক্সপ্রেস 10 লাখ। আর কেউ আছে? 10 লাখ 1। আচ্ছা আচ্ছা, রাত দেখা করো, তুই হোল্ড থাক, এখান থেকে মানুষ আসবো নাকি এজন্য নামতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত দেখা কার্ডটা দুর্লভী গোল্ডেন ওরিয়র্স বলছে হলো 11 লাখ। 11 লাখ 1, 11 লাখ 2, 12 লাখ। 12 লাখ কে বললো? দুর্লভী ইউনাইটেড 12 লাখ। 12 লাখ 1, 12 লাখ 2, দুর্লভী লায়ন কিংস বলছে 12 লাখ 50। 12 লাখ 50 1, 13 লাখ। দুর্লভী গোল্ডেন ওরিয়র্স 13 লাখ। 13 লাখ 1, 13 লাখ 2, 13 লাখ 3। আমাদের প্লেয়ারটা কিনে নিয়েছে দুর্লভী গোল্ডেন ওরিয়র্স 13 লাখ 50,000। 13 লাখ, সরি 13 লাখ। 13 লাখ। তুষার কে কিনে নিল গোল্ডেন ওরিয়র্স 13 লাখ টাকা দিয়ে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাটিপাড়া ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া। আমি তাকে দুর্লভী জাগরণী যুব সংঘের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জনাব মোহাম্মদ নজরুল ইসলামের জন্য দুর্লভী জাগরণী যুব সংঘের পক্ষ থেকে একটা করতালি জোরে। ধন্যবাদ সকলকে। আবার নিলাম শুরু। নেক্সট ক্যাটাগরি এ আহসান হাবিব, ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা। 10 লাখ লোগো
প্রবাসী 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 এক্সপ্রেস 10 লাখ, লায়ন কিং 10.5 লক্ষ টাকা, আহসান হাবিব লায়ন কিং 10.5 লক্ষ টাকা, ইয়াং রাইডার্স 11 লাখ, 11.50, লায়ন কিং 12, লায়ন কিং 12 ক্যাটাগরি আহসান হাবিব, লায়ন কিং 12 2 3, লায়ন কিং আহসান ক্যাটাগরি আহসান হাবিব, লায়ন কিং হ্যাঁ আহসান কত 12 লাখ। ক্যাটাগরি বিএস বাসার ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা, ক্যাটাগরি বিএস বাসার, ক্যাটাগরি দুলুপিং গ্রাইডার্স 3 লাখ, দুর্লুপ্তি গোল্ডেন ওয়ার্স 10 লক্ষ টাকা, দুর্লুপ্তি গোল্ডেন ওয়ার্স 10 লক্ষ টাকা, দুর্লুপ্তি ইয়াং রাইডার্স 11 লক্ষ টাকা, 11 লক্ষ 1, 11 লক্ষ 2, 11 লক্ষ 3, দুর্লুপ্তি ইয়াং রাইডার্স ক্যাটাগরি বিএস বাসার সোল্ড। নেক্সট ক্যাটাগরি শিয়াব খান ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা, দুর্লুপ্তি প্রবাসী এক্সপ্রেস 10 লক্ষ টাকা, দুর্লুপ্তি গ্রেটার 11 লক্ষ টাকা, দুর্লুপ্তি ইউনাইটেড 12 লক্ষ টাকা, দুর্লুপ্তি প্রবাসী এক্সপ্রেস 13 লক্ষ টাকা, দুর্লুপ্তি ইউনাইটেড 14 লক্ষ টাকা, 14 লক্ষ 1, 14 লক্ষ 2, 14 লক্ষ 3, দুর্লুপ্তি ইউনাইটেড শিয়াব এ ক্যাটাগরি 14 লক্ষ টাকা। নেক্সট ইউএস সরকার ক্যাটাগরি এ ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা, প্রবাসী এক্সপ্রেস 3 লক্ষ টাকা, ইউএস সরকার, দুর্লুপ্তি লায়ন কিং 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, দুর্লুপ্তি গোল্ডেন এয়ার 4 লক্ষ টাকা, ইউএস সরকার, দুর্লুপ্তি ইয়াং রাইডার্স 5 লক্ষ টাকা, 5 লক্ষ 1, 5 লক্ষ 50, দুর্লুপ্তি গ্রেটার ক্যাটাগরি ইউএস সরকার 5 লক্ষ 50 1, 5 লক্ষ 50 2, দুর্লুপ্তি লায়ন কিং 5.5 লক্ষ টাকা, ওই ইউএস সরকার 6 লাখ 6 লাখ, দুর্লুপ্তি লায়ন কিং। আর আমি আপনাদের কই এখানে কিন্তু আমি এক কাউন্ট করছি, আপনারা কিন্তু সবাই কাউন্ট করতেছে, তো আপনারা কান দিবেন ভাই, এটা থেকে মিস্টেক করলে তো আমার প্রবলেম, তাই না? হ্যাঁ 5,50,000 এটাও ক্যান্সেল করছে, তাহলে তোমার তাই দিয়ে দেবো, 1 2 3 কারোর কিছু নেই, তাহলে তার কেউ নেবো না, সোল্ড। ইউএস সরকার দুর্লুপ্তি গ্রেটার। নেক্সট ক্যাটাগরি এ, ক্যাটাগরি এ নায়ক সোহাগ ক্যাটাগরি ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা, দুর্লুপ্তি গোল্ডেন ওয়ার্স 2 লক্ষ টাকা, নায়ক সোহাগ, দুর্লুপ্তি গ্রেটার 3 লক্ষ টাকা, 3 লক্ষ 1, গোল্ডেন ওয়ার্স 3.5 না 4, দুর্লুপ্তি গ্রেটার 4, 4.5, 4.5 5, দুর্লুপ্তি ইয়াং রাইডার ওই নায়ক সোহাগ 5 লক্ষ টাকা, 5 লক্ষ 1, 5 লক্ষ 50, 5 লক্ষ 50 1, 5 লক্ষ 50 2, 6 লক্ষ, দুর্লুপ্তি ইয়াং রাইডার 6.50, 6.50 1, 6.50 2, 6.50 3, এই দুর্লুপ্তি গ্লেডার্স নায়ক সোহাগকে
6,50,000। হ্যাঁ 6,50,000। নেক্সট ক্যাটাগরি বি। আচ্ছা আচ্ছা, ক্যাটাগরি এ আরেকজন আছে। ক্যাটাগরি এ সবুজ মাহমুদ, ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা। ভিত্তিমূল্য 1 লক্ষ টাকা। 9 লাখ। সবুজ মাহমুদ, দুর্লভদি আংরেজাস 10 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা দুর্লভদি গ্লেটার্স। 11.5 লক্ষ দুর্লভদি ইয়াং রাইডার্স। 12 লাখ দুর্লভদি গ্লেটার্স। দুর্লভদি গ্লেটার্স 12 লক্ষ টাকা। 12 লক্ষ 1। 12.5 ইয়াং রাইডার্স। 12.5 1। 12.5 2 3 সোল্ড। গেট এ ইডিট ইয়াং রাইডার ইয়াং রাইডার দুর্লভদি ইয়াং রাইডার 12,50,000। এই ক্যাটাগরি সমাপ্তি। আমরা এখন চলে যাচ্ছি বি ক্যাটাগরিতে। আমরা অ্যামাউন্টটা জানার পরে বি ক্যাটাগরিতে চলে যাব। দুর্লভদি গ্ল্যাডিয়েটরের ব্যালেন্স চেক করো। গ্ল্যাডিয়েটরের ব্যালেন্স, তোমাদের ব্যালেন্স শেষ হয়েছে 12 লাখ, অবশিষ্ট আছে হলো 18 লাখ। আমিনুল প্রবাসী এক্সপ্রেস 30 লাখ ব্যালেন্স। গোল্ডেন ওয়ারিয়ার্স রাজ্জাক 27 লাখ, দুঃখিত 17 লাখ। তমাল ইউনাইটেড 16 লাখ। সাব্বির লায়ন কিং 18 লাখ। ইয়াং রাইডার্স 7.5 লাখ আছে। ইয়াং রাইডার্স 7.5 লাখ। 6.5 খেয়াল করি। 6.5 11 12 6.5। ইয়াং রাইডার্স ব্যালেন্স 6.5। আমরা বি ক্যাটাগরিতে যাবো এখন। নেক্সট আমরা চলে আসছি বি ক্যাটাগরিতে। বি ক্যাটাগরি এভরিওয়ান। বি ক্যাটাগরি রাব্বি মোল্লা, ভিত্তিমূল্য 50,000 টাকা। 50,000। এদিকে খেয়াল করি। 1,50,000 গোল্ডেন ওয়ার। 2 লাখ দুর্লভদি গ্ল্যাডার। হ্যাঁ গ্ল্যাডিয়ার 2 লাখ। হ্যাঁ 5 লাখ। 5 লাখ লায়ন কিং। 5 লাখ 1। 5 লাখ 20 প্রবাসী এক্সপ্রেস। 5 লাখ 20 1। 5 লাখ 40 লায়ন কিং। 60 দুর্লভদি গ্লেডিয়ার 60। 5 লাখ 60। 5 লাখ 80 লায়ন কিং। 5 লাখ 1। 5 লাখ 80 1। 6 লাখ দুর্লভদি এক্সপ্রেস। 6 লাখ 1। 6 লাখ 20 দুর্লভদি লায়ন কিং। 6 লাখ 20 1। 40 প্রবাসী এক্সপ্রেস। 40 1 2 60 6 লাখ। 6 লাখ 60 দুর্লভদি লায়ন কিং। 6 লাখ 80 প্রবাসী এক্সপ্রেস। 7 লাখ লায়ন কিং। 7 লাখ 1। 7 লাখ 20 প্রবাসী এক্সপ্রেস। 7 লাখ 20 1 2 7 লাখ 40 এই লায়ন কিং। 7 লাখ 40 1। 7 লাখ 60 প্রবাসী এক্সপ্রেস। 7 লাখ 60 1। 7 লাখ 60 2। 7 লাখ 60 3 প্রবাসী এক্সপ্রেস। ক্যাটাগরি বি নেক্সট। ক্যাটাগরি বি শাকিল আহমেদ, ভিত্তিমূল্য 50,000 টাকা। দুর্লভদি গ্লেটার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায় দুর্লভদি আংরেজাস 2 লক্ষ টাকা।
4 লাখ লায়ন কিং, 420 দুর্লভটি গেডিয়ার্স, 4 লাখ 1, 2, 440 দুর্লভটি ইয়াং রাইডার্স, দুর্লভটি 460 দুর্লভটি লায়ন কিং, 4 লাখ 60, 1, 4 লাখ 80 দুর্লভটি গোল্ডেন এয়ার, 4 লাখ 80, 1, 2, 5 লক্ষ টাকা লায়ন কিং, 5 লাখ 1, 5 লাখ 2, 3 সোল্ড। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে দেখো। হ্যাঁ হ্যাঁ, নখ আগে দিছে পরে শুনছে। হাত উঁচা করেন। 5 লাখ 20 দুর্লভটি গোল্ডেন এয়ার, দুর্লভটি গোল্ডেন এয়ার, তুমি এখানে এসে বলো না, ও ওইখানেই যাক, ওইখানেই যাক, মাঝখানে যাক। হ্যালো হ্যালো নক দিন ক্যাটাগরি কি গোল্ডেন এয়ার্স এর কিন্তু আছে 5 লাখ 20 শাকিল আহমেদ। শুরু করা যাক। হ্যালো এই যে এই প্লেয়ারটা শাকিল আহমেদ, দামি খেলোয়াড়, 5 লাখ 20 গোল্ডেন ওয়ারিয়র্স, 5 লাখ 20 বাহাতি ব্যাটসম্যান, দুর্দান্ত তার ব্যাটিং। 5 লাখ 20 গোল্ডেন ওয়ারিয়র্স। আপনি বলেন শাকিল আহমেদ 5 লাখ 20 গোল্ডেন ওয়ারিয়র্স, 1, 5 লাখ 20, 2, 5 লাখ 20, 3 গোল্ডেন ওয়ারিয়র্স শাকিল আহমেদ। পরবর্তী প্লেয়ার সালমান এফ রহমান, ক্যাটাগরি বি, ভিত্তি মূল্য 50,000, সরি 5 লাখ। 1 লাখ, 1 লাখ, 3 লাখ, দুর্লভী ইউনাইটেড 3 লাখ, 320, 340 দুর্লভী ইউনাইটেড, 340, 1, 4 লাখ, হ্যালো 4 লাখ দুর্লভী লায়ন কিং, 4, হ্যাঁ 1 মিনিট হোল, 4-20 জায়গায়। 4 লাখ 20 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স, 4 লাখ 20, 1, 5 লাখ দুর্লভী ইউনাইটেড, 5 লাখ 1, 5.5 দুর্লভী লায়ন কিং, 5.5, 1, 5.5, 2, 570, 5 লাখ 70 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস, 5 লাখ 70, 1, 5 লাখ 70, 2, 5 লাখ 90 দুর্লভী লায়ন কিং, 5 লাখ 90, 1, 5 লাখ 90, 2, 6 লাখ 10 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস, 6 লাখ 10, 1, 6 লাখ 10, 2, 6 লাখ 10, 3 বিগ দুর্লভী প্রবাসী এক্সপ্রেস সালমান এফ রহমান, ক্যাটাগরি বি। আচ্ছা জোরে বলতে হবে একটু। আচ্ছা কেউ কি শুনছে? শুনছে? তাহলে না অবশ্যই সুযোগ আছে যদি কেউ শুনে থাকে। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা কত? হাত উঁচা করবা সবাই। 6 লাখ 30 দুর্লভী লায়ন কিং, 6 লাখ 30 দুর্লভী লায়ন কিং, 6 লাখ 30, 1, 6 লাখ 30, 2, 6 লাখ 50 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস, 6 লাখ 50, 6 লাখ 50, 1, 6 লাখ 50, 2, 6 লাখ 50, 3 রহমান, ক্যাটাগরি বি দুর্লভী প্রবাসী এক্সপ্রেস,
আতিকুর রহমান ক্যাটাগরি বি আতিকুর রহমান ক্যাটাগরি বি 1 লাখ ভিত্তি মূল্য 50,000 1 লাখ দুর্লভী গ্ল্যাডিয়েটর 2 লাখ 220 4 লাখ 420 দুর্লভী গ্ল্যাডিয়েটর 4 লাখ 20 1 4 লাখ 20 2 440 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস 440 4 লাখ 40 1 4 লাখ 60 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 4 লাখ 60 1 4 লাখ 60 2 4 লাখ 80 প্রবাসী এক্সপ্রেস 4 লাখ 80 1 5 লাখ দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 5 লাখ 1 5 লাখ 2 5 লাখ 40 প্রবাসী এক্সপ্রেস রহমান 5 লাখ 40 প্লেয়ার 1 স্ক্রিনে 5 লাখ 40 2 খেলে থাকে সব সময় 5 লাখ 40 3 5 লাখ 60 5 লাখ 60 একটু জোরে বলো প্লিজ এই আতিকুর রহমান 5 লাখ 60 কারাকারি দুর্লভী সবার- গ্ল্যাডিয়েটর্স 5 লাখ 60 1 5 লাখ 80 5 লাখ 80 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস 5 লাখ 80 1 5 লাখ 80 2 5 লাখ 80 3 5 লাখ 80 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস আতিকুর রহমান ক্যাটাগরি বি বিট 5 লাখ 80 না করো আমি ইতিহাস দাও আর ই করো তাহলে অন্য জনরে একটু দাও না দাঁড়াইলেও অন্তত হাত তুলতে হবে না দাঁড়াইলেও অন্তত হাত তুলতে হবে হাত তুললে বুঝতে পারবো আমি আগে গেলাম না তমাল নিব না গেলাম না খাইতে বই জায়গা আর এই জায়গায় দাম বলার সাথে সাথে অবশ্যই সকলকে হাত তুলতে হবে হ্যাঁ এমএস মোরশেদ আমি দেখেছি এমএস মোরশেদ দাঁড়াই সেরা তারপরে কত টাকা বলছে এটা বলবো আবার হ্যাঁ ভাই সরেন চাপে এমএস মোরশেদ আচ্ছা এই দাঁড়ায় বলতে হবে দাঁড়াইতে হবে দাম বলার সাথে সাথে দাঁড়াইতে হবে হাত উঁচা করুক হাত উঁচা করুক হাত উঁচা করলেও তো হয় কিন্তু বলেও বাড়াই কইস ভাই আমরাই করি পরবর্তী প্লেয়ার এস এম মোরশেদ ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 50,000 3 লাখ দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 3 লাখ 1 3 লাখ 2 3.5 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 4 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 4 1 4 লাখ 2 4 লাখ 50 5 লাখ দুর্লভী গ্ল্যাডিয়েটর 5 লাখ 1 5 লাখ 20 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 5 লাখ 40 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 5 লাখ 40 1 5 লাখ 60 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 5 লাখ 60 1 5 লাখ 80 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 5 লাখ 80 5 লাখ 80 1 6 লাখ দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 6 লাখ 1 6 লাখ 20 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 6 লাখ 20 6 লাখ 40 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 6 লাখ 60 6 লাখ 60 1 6 লাখ 80 6 লাখ 80 গোল্ডেন ওয়ারিয়র্স 6 লাখ 80 1 6 লাখ 80 2 6 লাখ 80 3 বিট দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স এস এম মোরশেদ ক্যাটাগরি বি সোল্ড 6 লাখ 80 পরবর্তী প্লেয়ার রফিকুল ইসলাম ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 50,000 1 লাখ দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 1 লাখ 1 1 লাখ 2 1 লাখ 20 দুর্লভী গ্ল্যাডিয়েটর্স 1 লাখ 20 1 1 লাখ 40 1 লাখ 40 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 1 লাখ 40 1 1 লাখ 40 2 1 লাখ 40 3
দুর্লভী গোল্ডেন ওয়ারিয়র্স 1,40,000 রফিকুল ইসলাম ক্যাটাগরি বি স্যার। এই যে রফিকুল ইসলাম মাদানি এখানেই আছে, মাদানি। হ্যাঁ নাহিদ মোল্লা দেখছিলাম। পরবর্তী আকর্ষণ নাহিদ ফরাজি অলরাউন্ডার ক্যাটাগরি বি, ভিত্তিমূল্য 50,000। 3 লাখ দুর্লভী গ্লাডিয়েটর্স 3,50,000, দুর্লভী লায়ন কিং 3,70,000, দুর্লভী গ্লাডিয়েটর্স 4 লাখ 4,20,000, 4,40,000, 4,60,000, 4,60,000 নাহিদ ফরাজি, 4,80,000, 5 লাখ 5 লাখ দুর্লভী গ্লাডিয়েটর্স নাহিদ ফরাজি ক্যাটাগরি বি। 5 লাখ 5 লাখ 1, 5 লাখ 2, 5 লাখ 20, 5 লাখ 40, 5 লাখ 60, 5 লাখ 80, 5 লাখ 6 লাখ 6,20, 6 লাখ 40, 6 লাখ 60, দুর্লভী গ্লাডিয়েটর 6 লাখ 60, 6 লাখ 61, 6 লাখ 80, 7 লাখ 7 লাখ দুর্লভী গ্লাডিয়েটর 7 লাখ 1, 7 লাখ 2, 7 লাখ 3 নাহিদ ফরাজি ক্যাটাগরি বি, আর আছে কত? দুর্লভী গ্লাডিয়েটর সোল্ড 7 লাখ। 7 লাখ। আমাদের পরবর্তী আকর্ষণ তরুণ উদীয়মান খেলোয়াড় রাকিব ফরাজি ক্যাটাগরি বি, ভিত্তিমূল্য 50,000, তার প্রথম বিড হলো না না এটা অন্যটা হচ্ছে। ভিত্তিমূল্য 50,000, 50,000 কেউ নিতে আগ্রহী? রাকিব ফরাজি ভিত্তিমূল্য 50,000, 70,000, 80, 90 দুর্লভী লায়ন কিং 91, 92, 93, 90, 2,10,000, 2,10,000 আগে বলা যায় না। দুর্লভী ইউনাইটেড 2 বলের সাথে সাথে বলল, 3 বললে কিন্তু আর সুযোগ থাকবে না। আর উপরে গেলে চিন্তা করলে তাকেই করা যায়। তখনই তো বলে দিলেই হয়। কিন্তু পরবর্তী সুযোগ দেবে, 3 বলে সলভ হয়ে যাবে। 1,10,000 রাকিব ফরাজি দুর্লভী ইউনাইটেড, 1,10,000, 1,30,000 দুর্লভী লায়ন কিং, 1,50,000, 1,70,000, 1,90,000, 1,90,000 দুর্লভী ইউনাইটেড, 1,90,000, 2,10,000, 2,30,000, 2,30,000 দুর্লভী ইউনাইটেড, 2,30,000, 2,30,000, 2, 2,30,000, 3, এটা সোল্ড। দুইয়ের মধ্যে বলতে হবে, 2-এর মধ্যে। 2,30,000 রাকিব ফরাজি ক্যাটাগরি বি, 2,30,000 দুর্লভী ইউনাইটেড সোল্ড। পরবর্তী আকর্ষণ পলাশ মাহমুদ অলরাউন্ডার ক্যাটাগরি বি, ভিত্তিমূল্য 50,000, 50,000 দুর্লভী প্রবাসী এক্সপ্রেস, 50,000, 1 লাখ দুর্লভী লায়ন কিং, 1,01,000, 1,02,000, 1,03,000,
টিম সোল্ড পলাশ মাহমুদ ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 1 লক্ষ দুর্লভ দি লায়ন কিং সোল্ড পরবর্তী প্লেয়ার সিফাত খান ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 50,000 সিফাত 2 লাখ দুর্লভী 2 লাখ 1 2 লাখ 2 2 লাখ 20 দুর্লভী লায়ন কিং 2 লাখ 20 2 লাখ 40 2 লাখ 40 দুর্লভী ইয়াং রাইডার 2 লাখ 20 দুর্লভী ইয়াং রাইডার 2 লাখ 20 1 2 লাখ 20 2 লাখ 40 2 লাখ 40 দুর্লভী লায়ন কিং 2 লাখ 40 1 2 লাখ 40 2 সিফাত খান 2 লাখ 40 ক্যাটাগরি বি ব্যালেন্সটা জানাই দিবা নাকি ব্যালেন্স জানাই দিল নিত্য দাস ব্যালেন্স আমরা কিছুক্ষণের মধ্যে ব্যালেন্স জানিয়ে দেই কার কত ব্যালেন্স আছে আমরা দেখে নেই সবাই আমরা সকলের ব্যালেন্সটা একটু দেখে নেই হ্যাঁ কার কত ব্যালেন্স আছে ব্যালেন্সের ঊর্ধ্বে যেমন কোনোভাবে আমরা না যাই পরবর্তী প্লেয়ার নিত্য দাস ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 50,000 নিত্য দাস ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 50,000 কেউ আগ্রহী আছে নিত্য দাস ভিত্তি মূল্য 50 ভিত্তি মূল্যে 50,000 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স 50,000 1 50,000 2 50,000 3 সোল্ড নিত্য দাস ক্যাটাগরি বি ভিত্তি মূল্য 50,000 দুর্লভী গোল্ডেন ওয়ারিয়ার্স আমাদের লাইভ এখনই চলে আসতেছে এইখানে আমাদের নেক্সট টাইম পরবর্তী এটা চাষ শেষ হয়ে গেলে আমরা পরবর্তী লাইভ